স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। সিটি নির্বাচনে প্রচারে সরব ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকেই ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছেন তারা। সকালে ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে রাজধানীর মালিবাগে প্রচার চালান তার স্ত্রী আফরোজা আব্বাস। এ সময় লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যেখানে যাচ্ছে সেখানেই পুলিশের গাড়ি, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী গাড়িগুলো সামনে পিছনে এরকম করে করছে, তাদের ভীতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করব সরকার সে পরিবেশ সৃষ্টি করে দিবে যাতে মির্জা আব্বাস সহ অন্যান্য যারা আমাদের প্রার্থীরা এবং আমাদের যারা কর্মী ভাইরা আছে, সবাই ভাইরা বোনেরা সবাই নিরপেক্ষভাবে, অবাধভাবে সুষ্ঠু নিরাপদ নির্বাচনের জন্য কাজ করতে পারে। অন্যদিকে উত্তরের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভোটারদের কাছে ভোট চান আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। এ সময় মেয়র হলে ঢাকাকে নিয়ে তার স্বপ্ন ও পরিকল্পনার কথা ভোটারদের জানান তিনি। প্রচারণা খুব জোরে সোরে হচ্ছে, সবাই খুব খুশি, সবাই ভোট দিতে চায় এবং সবাই চায় যে অনেক প্রার্থী আসুক, ভোট ভালোভাবে হোক, এবং প্রার্থীরাও অনেক চেষ্টা করছেন। আমি খুব খুশি, যেখানে যাচ্ছি মানুষ ছেকে ধরছে, ঘামছি, হাঁটছি, ঘামছি, ভোট চাইছি। ফার্মগেট এলাকায় প্রচার চালানোর সময় উত্তরের মেয়র প্রার্থী জুনায়েদ সাকি বলেন, 5 বছরের আগেই ঢাকার সমস্যা সমাধান করে রাজধানীকে নতুন রূপ দেওয়া সম্ভব। আমাদের তরুণরা তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে এগুলো যদি আন্তরিক একটা নীতি থাকে, আন্তরিক নেতৃত্ব থাকে, সৎ নেতৃত্ব থাকে এবং একটা দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক প্রশাসন থাকে, তাহলে সকলের অংশগ্রহণের ভিত্তিতে এই ঢাকা শহরকে 5 বছর সময় লাগবে না, আরো অনেক কম সময়ের মধ্যেই দ্রুততার সাথে বদলে দেওয়া সম্ভব। সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের এই প্রচার চলবে আগামী 26 এপ্রিল পর্যন্ত। মারুফা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা নাগরিক সমাজের সদস্য সচিব গোলাম কুদ্দুস। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত গোলাম কুদ্দুস। প্রথমে আমরা জানতে চাইব যে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে আপনারা যে দুজন প্রার্থীকে সমর্থন দিয়েছেন, তাদের কাছে আপনাদের মূল প্রত্যাশা কি? ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যে জেনেছেন যে ঢাকা নাগরিক সমাজ আমরা ঢাকা উত্তরের আনিসুল হক এবং দক্ষিণে সাইদ খোকনকে সমর্থন করেছি। ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের অধিকাংশ রাজনৈতিক দল এই দুই প্রার্থীর পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেছে। আমরা ঢাকা নাগরিক সমাজ সমস্ত শ্রেণী পেশার মানুষ, সংস্কৃতিসেবী, মুক্তিযোদ্ধা, নারী, ক্রীড়াবিদ সবাই একত্রিত হয়ে আমরা এই দুজন প্রার্থীর পক্ষে আমাদের মতামত ব্যক্ত করেছি। আমরা মূল স্লোগান নির্ধারণ করেছি, মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক ঢাকা গড়ে তোলো। আমাদের বক্তব্যের দুটো পার্ট, একটা হলো মুক্তিযুদ্ধের চেতনা, আরেকটি হলো আধুনিক ঢাকা। আধুনিক ঢাকা বলতে নগর জীবনে যে সংকটগুলো আছে, এই সংকটগুলো দ্রুত কার্যকরীভাবে সমাধান করা। যেমন ধরেন যানজট ঢাকা শহরের সবচাইতে গুরুত্বপূর্ণ সংকট। আমরা বলছি যে আধুনিক ডিজিটাল পদ্ধতি, সিগন্যালিং, ফ্লাইওভারগুলো যেগুলো নির্মিত হচ্ছে, এগুলো আরো দ্রুততর করা, ব্যাপকতর করা, ঢাকার চারদিকে নো রুট চালু করার মধ্য দিয়ে এই যানজট সংকটে কার্যকরী উদ্যোগ নিতে হবে। একইভাবে ঢাকা নগরবাসীর পানি সংকট, গ্যাস, বিদ্যুৎ এবং জলাবদ্ধতার যে সংকট আছে, এগুলো দূর করতে হবে। গরিবদের জন্য স্বল্প মূল্যে চিকিৎসা, শিশুদের পড়ালেখার ব্যবস্থা করতে হবে, শিশুদের জন্য খোলা মাঠ দিতে হবে যেখানে শিশুরা তারা খেলাধুলা করতে পারে। ঢাকা শহরে মাঠ নেই। আমরা ঢাকা শহরকে সবুজ নগরী হিসেবে পরিণত করতে চাই, সন্ত্রাস মুক্ত নিরাপদ নাগরিক জীবন নিশ্চিত করতে চাই। এটি হলো একটি দিক। আপনি যেই প্রত্যাশাগুলি বললেন, সেই প্রত্যাশাগুলি অবশ্যই এই দেশের বা ঢাকা শহরের সব নাগরিকের, কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি, এমনকি বিগত সময়ে যারা মেয়র ছিলেন, মেয়র হানিফ এবং খোকা, তারাও বলেছেন যে তাদের যে কাজের পরিধি সেইটার মধ্যে এই জিনিসগুলি নাই। তারা নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন না, যানজট নিয়ে তাদের সিদ্ধান্ত খুবই সীমিত। তো এই জিনিসগুলি যাতে মেয়রের হাতে আসে, সেই ব্যাপারে আপনারা নাগরিক সমাজের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেবেন কিনা? না, এই যে আপনি যে কথাটি বলছেন, এটি মেয়র হানিফ যখন ঢাকা সিটি কর্পোরেটর ছিলেন তখন তিনি এই প্রশ্নটি তখন উত্থাপন করেছিলেন। আমরা মনে করছি যে এটি একটি জাতীয় ইস্যু, এক্ষেত্রে জাতীয়ভাবে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমরা নাগরিকটা মনে করি যে মেয়র যদি সত্যি আগ্রহী হন,
তাহলে তার মধ্যে, তার আওতার মধ্যে যে ক্ষমতাগুলো আছে সেগুলো তিনি যথাযথভাবে প্রয়োগ করবেন এবং সরকারকে এই প্রয়োজনীয় যে সমন্বয়ের বিষয়টি সে ব্যাপারে তিনি চাইলে সরকারকে এই ব্যাপারে উদ্যোগী ভূমিকা নিতে এবং বাধ্য করতে পারেন। এই নগরের 1 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, আমার মনে হয় না কোনো সংকট সমাধান করা যাবে না এ ধরনের কোনো বিষয়। আরেকটি পয়েন্ট যেটা আমি শুরুতে বলেছি যে মুক্তিযুদ্ধের চেতনায় এই ঢাকা নগরের মানুষ রক্ত দিয়েছে, ভাষা আন্দোলন করেছে। আজকে আন্তর্জাতিকভাবে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে। এই ঢাকা শহরে 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার ঘোষণা এসছে। এই ঢাকা শহরে পাকিস্তানি দখলদার বাহিনী এখানে আত্মসমর্পণ করেছিল। সুতরাং 400 বছরের এই স্মৃতি বিজড়িত ঢাকা নগরীর মুক্তিযুদ্ধের যে স্মারকগুলো, এগুলো আজকে ঢাকা শহরে যাতে একজন বিদেশি নাগরিক ঢাকা শহরে যদি আসে সে যাতে বুঝতে পারে এই সেই দেশ, এই সেই দেশের রাজধানী, যে দেশের মানুষ 30 লক্ষ মানুষ জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছিল। আমরা চাই প্রতিটি পাড়া মহল্লায় পাঠাগার গড়ে উঠুক। আমরা চাই আধুনিক মুক্ত মঞ্চ ঢাকা শহর উত্তর দক্ষিণ দুদিকে কমপক্ষে 10টি আধুনিক মঞ্চ নির্মিত হওয়া উচিত, যেখানে বিনোদন হবে, অবাধে সংস্কৃতির চর্চা হবে, যে সংস্কৃতি মানুষের মধ্যে কুসংস্কার দূর করবে, মেলবন্ধনের সংস্কৃতি করবে, মানুষে মানুষে ঐক্য তৈরি করবে এবং সুন্দর একটি আধুনিক ডিজিটাল ঢাকা নগরী আমরা গড়ে তুলতে পারবো। সেই স্বপ্ন নিয়েই আমরা আনিসুল হক এবং সাঈদ খোকনকে সমর্থন করেছি। আমরা মনে করি তারা অত্যন্ত যোগ্য ব্যক্তি, সৎ, নিষ্ঠাবান এবং তাদের জীবনে কোনো কলঙ্ক নেই। আজকে চারিদিকে যে আধার আমরা দেখতে পাচ্ছি, এই ঢাকা নগরীর মানুষের জীবনকে যদি নিরাপদ করতে হয়, যদি পেট্রোল বোমা থেকে মানুষের জীবনকে রক্ষা করতে হয়, যদি জঙ্গিবাদ থেকে মানুষের জীবনকে রক্ষা করতে হয়, তাহলে সুস্থ, প্রগতিশীল, আধুনিক ভাবনার মানুষকে ঢাকা সিটির মেয়র নির্বাচিত করা উচিত। আমরা সেক্ষেত্রে মনে করি জনাব কুদ্দুস, এই যে প্রার্থী দুইজনকে সমর্থন দিয়েছেন, তাদের সঙ্গে কি আপনাদের কোনো কথা হয়েছে যে তারা নির্বাচিত হলে আপনাদের প্রত্যাশা পূরণে কোনো ধরনের অঙ্গীকার ইতিমধ্যে তারা দিয়েছে কিনা? ইতিমধ্যে যেমন ধরেন আজকে যেটা আপনি দেখেছেন যে আমরা ঢাকার মানিক মিয়া অভিনীত 1 কিলোমিটার দীর্ঘ একটি খোলা চিঠি ব্যবস্থা করেছি, যেখানে আমরা উত্তরের মেয়রের কাছে বলেছি যে আমরা কি ধরনের ঢাকা নগর চাই। শত শত মানুষ, জাতীয় ক্রীড়াবিদদের থেকে শুরু করে সমস্ত শ্রেণী পেশার মানুষ এসছে, তারা আনিসুল হকের কাছে তাদের বক্তব্য রেখেছে এবং একইভাবে ঢাকা নগর দক্ষিণের মেয়রের কাছেও আমরা সেই বক্তব্য উপস্থাপন করব এবং শীঘ্রই 2 মেয়রকে নিয়ে আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা বসবো এবং আমরা আশা করি ইতিমধ্যে তারা যে প্রতিশ্রুতি ঘোষণা করেছেন তার সাথে আমাদের দাবির একটি সাযুজ্য আছে এবং আমরা মনে করি এই 2 যোগ্য ব্যক্তি যদি নির্বাচিত হয়, ঢাকা নগরবাসী যদি তাদেরকে নির্বাচিত করে, আগামী দিনে একটি সুন্দর, আধুনিক, নিরাপদ আমরা ঢাকা মহানগর দেখতে পাবো, যেটি আমাদের একটি স্বপ্নের নগরী হিসেবে গড়ে উঠবে। জনাব কুদ্দুস, এই যে বিশেষ করে যে কথাটি আপনি বললেন যে সংস্কৃতির ক্ষেত্রে, সংস্কৃতি চর্চার ক্ষেত্রে 10টি মুক্ত মঞ্চ আপনাদের প্রত্যাশা, আমরা দেখেছি যে বিগত সময়ে ঢাকা শহরের এই ক্ষেত্রে অন্তত আপনারা মূলত যেই ক্ষেত্রটিতে কাজ করেন সেখানে বিস্তার হয়নি। আপনি মিরপুরে একটি ভালো মঞ্চ গড়ে ওঠেনি, উত্তরায় বড় জনপদ কিন্তু মঞ্চ গড়ে ওঠেনি। ফলে এইগুলি আপনাদের প্রেফারেন্সে কতটুকু বড় ভূমিকা থাকবে যে বিশেষ করে এই জিনিসগুলিতে জোর দেয়া? এটাকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এবং আমরা মনে করি যেমন উত্তরার কথা আপনি বললেন, উত্তরা, বনানী, গুলশান, খিলগাঁও, এদিকে মিরপুর, পল্লবী, ওদিকে যাত্রাবাড়ি থেকে শুরু করে আপনি লালবাগ, হাজারীবাগ থেকে শুরু, ঢাকা শহরে 10টি আধুনিক মঞ্চ এবং অসংখ্য মুক্ত মঞ্চ এটি প্রয়োজন। এবং আমরা বিশ্বাস করি যে 2জন মেয়র প্রার্থী সংস্কৃতিবান মানুষ, যেমন আনিসুল হক নিজেই একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন, সাঈদ খোকনও মুক্ত মনের মানুষ। আমরা বিশ্বাস করি এই 2জনকে দিয়ে আমরা ঢাকা শহর অন্ততপক্ষে তাদের মেয়াদে 10টি আধুনিক মঞ্চ এবং অনেকগুলো মুক্ত মঞ্চ আমরা তৈরি করে নিতে পারবো। এবং ঢাকা শহরে যে সমস্ত আপনার কমিউনিটি সেন্টারগুলো আছে, এই কমিউনিটি সেন্টারগুলোকে শুধুমাত্র টিকাদান কেন্দ্রে ব্যবহার না করে এগুলোকে যাতে স্থানীয় সংস্কৃতি কর্মীরা, শিশুরা যাতে এখানে সঙ্গীত, তাদের সুকুমার বৃত্তির চর্চা করতে পারে, সেই ব্যাপারে আমরা মেয়রের কাছে আমাদের দাবি উত্থাপন করব এবং আমরা বিশ্বাস করি তাদের সদিচ্ছার এক্ষেত্রে অভাব হবে না। জনাব কুদ্দুস, একটি বিষয়, এখানে অনেক প্রার্থী আছে এবং আনিসুল হকও বলছিলেন যে যত প্রার্থী থাকে ততই ভালো নির্বাচনের ক্ষেত্রে। তবে আমরা দেখেছি যে এই 2 প্রার্থী যাদেরকে আপনারা সমর্থন দিয়েছেন তার বাইরেও অনেক প্রার্থী এখনো পর্যন্ত নির্বাচনে প্রচারণে
পুরোপুরি আসতে পারেনি, তাদের পক্ষ থেকে যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে, অর্থাৎ পরিবেশ যথেষ্ট অনুকূলে আছে কিনা সব প্রার্থী যাতে ঠিকমতো নির্বাচনে প্রচারণা করতে পারে, আপনারা কেমন দেখছেন? না, আমরা তো এখনো পর্যন্ত আসলে আমরা সে ধরনের পরিবেশ ব্যর্থ হয়েছে এমন কোনো ঘটনা দেখিনি। কিছুক্ষণ আগে আপনার এই চ্যানেলেই আমি খবরে দেখছিলাম মির্জা আব্বাসের স্ত্রী বলছেন যে তারা যখন প্রচারণা যাচ্ছে আগে পিছিয়ে পুলিশের গাড়ি। এখন আমি তো মনে করি যে পুলিশের গাড়ি থাকাটা এটি অনেক নিরাপদের বিষয়, যদি পুলিশ সেটা দ্বারা তারা আক্রান্ত না হন। তাহলে নিরাপত্তার জন্য তো প্রত্যেক প্রার্থীর সাথেই পুলিশ বাহিনী থাকা উচিত বলে আমি মনে করি। এবং এখনো পর্যন্ত কালো টাকার ব্যবহার, সন্ত্রাস, এই ধরনের প্রচারণা কোনো প্রার্থী এই ধরনের অভিযোগ করেনি। তবে আমরা নির্বাচন কমিশনকে সতর্ক করে দিয়েছি যে যাতে নির্বাচনে কোনো প্রার্থীর বিরুদ্ধে কুৎসা মিথ্যাচার করা না হয়। কেউ যদি মিথ্যাচার করে, কুৎসা রটনা করে কোনো প্রার্থীর পক্ষ থেকে অপর প্রার্থীর বিরুদ্ধে, তার ব্যাপারে যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং ধর্মীয় স্থান, ধর্মীয় গ্রন্থ এবং ধর্মকে যাতে কোনো অবস্থাতে নির্বাচনী কাজে ব্যবহার করা না হয়, আমরা সে ব্যাপারেও যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানিয়েছি। জনাব গোলাম কুদ্দুস, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পর।